ভোট জামাতকে কেন দিব? অন্য পক্ষ চাঁদাবাজি করে, অন্য পক্ষ কেন্দ্র দখল করে, অন্য পক্ষ টেম্পো স্ট্যান্ড দখল করে। অর্থাৎ পলিটিক্সের যে আদর্শিক যে জায়গাটা সেটি কিন্তু প্রধান না। প্রধানটা হলো যে আমি যাকে পছন্দ করতাম বা যাকে আমি আমার ভাবনার মধ্যে রেখেছিলাম তার খাসলতটা ভালো না, তার খাসলত খারাপ, সেই কারণে আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আর সোজা বাংলায় বললে আওয়ামী লীগের অভাব পূরণ করা হচ্ছে, আবার আওয়ামী লীগকে আমন্ত্রণও জানানো হচ্ছে। তো যদি আমন্ত্রণ জানাতে চান সেটা পরিষ্কার করুন, দুদলে পরিষ্কার করুন। এই ফ্যাসিবাদের বিদায়ের পর আবার নতুন কোন ফ্যাসিবাদের উত্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। কারা ফ্যাসিবাদ উত্থানে সহায়তা করছে, কারা নাকি একে অপরকে ঘায়েল করবার জন্য এই তকমাগুলো লাগানোর চেষ্টা করছে, একটু আলোচনা করতে চাই। প্রথমে যেতে চাই আমি মোস্তফা কামালের কাছে। মোস্তফা কামাল, আহ, দুই দলের বক্তব্য নিশ্চয় আপনি কথার লড়াই দেখছেন। পুরো নির্বাচন যত ঘনিয়ে আসছে কথার লড়াইয়ের আক্রমণগুলো বেশ মারাত্মক মারাত্মক রকম হচ্ছে, একে অপরকে দিচ্ছেন। কিন্তু এখন নতুন করে বলছেন ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা দেখছেন। যারা কেউ কেউ বলছেন একে অপর দলকে ফ্যাসিবাদ উত্থান হতে পারে, সেই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। আসলে কারা ফ্যাসিবাদ তৈরি করতে চায়? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত দুই দলের উপলব্ধি মোটামুটি কাছাকাছি। তো এটাকে ইতিবাচকভাবে নিতে চাই এই কারণে যে এই উপলব্ধিটা যদি তারা মন থেকে বলে থাকেন হুম। অথবা অপরকে ঘায়েল করতেও বলে থাকেন, এটাকে আমরা সতর্কতা হিসাবে নিতে পারি। কারণ 5 আগস্ট পরবর্তীতে আমাদের একটা অভ্যাস হয়েছে বা জরুরিও হয়ে পড়েছে একটু মাত্রা, একটু সীমানা মানা অনিবার্য প্রয়োজনে। কিন্তু খেয়াল করবার মতো বিষয়, দল দুটি মাঝে মধ্যে একে অপরকে যে সম্বোধন করছে, বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসার পর তুই তুকারিও হচ্ছে। কথা কিন্তু একই বলছেন। হুম হুম। নির্বাচন প্রশ্নে বিএনপি বলছে যে যারা পরাজিত হবে তাদেরকেও ভবিষ্যৎ সরকারে তারা রাখবে, অর্থাৎ নিজেরা বিজয়ী হবে। দেখেন বয়ানগুলো হুম। বড় চমৎকার। আবার জামাতে ইসলামীও বলছে যে যারা পরাজিত হবে পরাজিতদেরকে নিয়ে তারা দেশ পরিচালনা করবে, অর্থাৎ তারা খুব সুন্দর বক্তব্য, এটা ক্ষমতায় যাবেন। দুজনেই সুন্দর বক্তব্য দিচ্ছে। সুন্দর, কিন্তু মাঝে মাঝে আক্রমণাত্মক। সেকেন্ড হইতে চাচ্ছেন না কেউ। ও আচ্ছা। গোলমাল ওখানে। তো জামাতে ইসলামের জনপ্রিয়তা বেড়েছে আগের চেয়ে, সেটা নিয়ে খুব গবেষণা, খুব জরিপের দরকার করে না। কিন্তু কোন মাত্রায় বেড়েছে প্রশ্ন সেটা কেউ সেখানে। কাউন্ট করছে না। বিএনপির মাত্রায় কি তাদের এই রেঞ্জে এই হাইপে কথা বলা মানায় কিনা? আওয়ামী লীগ শূন্যতায়, বিএনপি সবচেয়ে বড় দল, সেটা নিয়ে বিতর্কের কিছু নাই। জামাতের অবস্থা ভালো হয়েছে, সেটা নিয়েও খুব বিতর্ক করা যায় না। কিন্তু তারা তো দুটা দলই কথাবার্তায় আওয়ামী লীগের অভাব কিন্তু পূরণ করে দিচ্ছেন। আওয়ামী লীগ জামাতকে যেসব কথা বলতো, বিএনপি এখন জামাতকে ওইসব কথাই বলে। আবার আওয়ামী লীগ বিএনপিকে এবং বিএনপির নেতাদেরকে যেসব সম্বোধন করত বা যেভাবে তাচ্ছিল্য করত, মাঝে মধ্যে খোঁচা দিত, মাঝে মধ্যে আবার খিঁচুনিও দিত, ঠিক জামাত কিন্তু ওই কাজটিই করছে। তার অর্থাৎ প্রকারান্তরত ফেসিবাদের অভাব পূরণ করে দিচ্ছেন। দ্বিতীয়ত, যে মাত্রায় যেসব শব্দে বাক্যে বোলিং করছেন, ব্যাটিং করছেন, তো এখানে তো ফিল্ডিংয়ের সুযোগ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তো ওই জায়গায় আছে বা আওয়ামী লীগকে ওই সুযোগটা করে দেয়া হচ্ছে। আর সোজা বাংলায় বললে আওয়ামী লীগের অভাব পূরণ করা হচ্ছে, আবার আওয়ামী লীগকে আমন্ত্রণও জানানো হচ্ছে। তো যদি আমন্ত্রণ জানাতে চান সেটা পরিষ্কার করুন, দুদলে পরিষ্কার করুন। কারণ আমরা তো মাঠের খবর আমাদের কাছে আছে যে আওয়ামী লীগের ভোটারদেরকে হাসিল করার একটা প্রতিযোগিতা দু দলের পক্ষ থেকে আছে। কেউ কুল্লে খালাস করে দিচ্ছেন যে ক্ষমা করে দিলাম, কিন্তু আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে তাদের কারো কাছে এখন পর্যন্ত? দু দলের বয়ান কিন্তু কাছাকাছি এসব প্রশ্নে। তো এমনটা যদি হয়ে থাকে যে নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়, মাঠ একটু গরম করতে হয়, মাঠ গরম করতে গিয়ে কিন্তু নিজেরা ক্ষেত্র বিশেষে হিরো আলম হয়ে যাচ্ছেন তাদের কেউ কেউ, অথবা কেউ কেউ ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের অভাব পূরণ করে দিচ্ছেন। ভবিষ্যৎ রাজনীতিতে হয়তোবা এখন যে কয়েকজন মাঠে আছেন, যেই ল্যাঙ্গুয়েজে তারা কথা বলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেক দিন আমরা দেখছি, মানুষ কেউ কেউ কিন্তু এগুলোকে বিনোদন হিসেবেও নিচ্ছে, কেউ কেউ উদ্বিগ্ন হচ্ছে। উদ্বিগ্ন হচ্ছে এই কারণে বিএনপি চেয়ারম্যান অথবা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরকে নিয়ে জামাতে ইসলামের কয়েকজন নেতা, বিশেষ করে এনসিপির কয়েকজন, যেই মাত্রায় শব্দবোমা ফুটাচ্ছেন,
এগুলো হয়তো কয়েক সেকেন্ড আপনাকে বিনোদন দিচ্ছে, কিন্তু যখন আপনি কালেকটিভলি ভাববেন তখন কিন্তু উদ্বেগ জাগাচ্ছে হুম যে তারা কি আরেকটা সংঘাত চাচ্ছেন নাকি নিজেরা বোঝাপড়ার মধ্য দিয়ে সেটা করছেন মাঠ গরম করার জন্য। যেটা টকশোতে বোধ আপনি মাঝে মধ্যে টের পান, বিরতির সময় দুই গেস্ট একটু যোগাযোগ করে যে চলেন না পরের পর্বটা একটু গরম করে দিই। হুম। তো এই গরম করার কারণে তারাও কি রাজনীতিতে কোনো আপনারাও কি আলাপ করেছিলেন কিনা? না, আমাদের মধ্যে আমার আর শরীফ ভাইয়ের মধ্যে মাঝে মধ্যে বসা হয়, আমরা গরম টিমের লোক না। আচ্ছা। তো আমরা মোটামুটি চেষ্টা করি বিষয়ের মধ্যে থাকতে, বিষয়ভিত্তিক কথা বলতে। আবার আমাদের তো আমি মানে পেশাগতভাবে সর্বোপরি দুই দলের অবস্থা কি, আমি দুই দলের অবস্থাটা মানে ফ্যাসিবাদকে ডেকে আনছেন নাকি তারা নিজেরা ফ্যাসিবাদ হয়ে উঠছে? ডেকেও আনছেন মাঝে মধ্যে, মাঠ পর্যায়ে খবর আছে, আবার নিজেরাও হয়ে উঠছেন একটু একটু। একটু একটু যারা ধন্যবাদ। আমি এই মজলুম জায়গায় ছিলেন, হুম। জুলুমের শিকার ছিলেন, কোনো সন্দেহ নেই তো। জি। এখন আজকে নির্বাচনের মাঠে তো বিতর্ক হতে পারতো না, দুই দলের যে পক্ষ কে থেকে বেশি জুলুমের শিকার না, হয়েছে। দুই দলের পক্ষ থেকে একই বক্তব্য। আপনার হ্যাঁ। একে অপরকে বলছে আপনার মজলুম ছিল, এখন জালিম হয়ে উঠছেন। জি, এখন মাজলুম অর্থাৎ এর একে মধ্যে দিয়ে অপরকে বলছে কিন্তু অর্থাৎ এটা। আমি একটু 30 সেকেন্ডে শেষ করে ফেলি, এটা আমাদের মফস্বল এলাকার বিষয়। এক ভদ্রলোক গ্যান্ডারি চিবাইতে চিবাইতে সামনে যাচ্ছে, আর ওই যে গ্যান্ডারির বাকলাটা ফেলে দিচ্ছে নিচে, হুম। পেছন থেকে একজন এটা আবার মুখে দিচ্ছে, দিয়ে তার উপলব্ধি হয়েছে যে ওই লোকটা একটু কৃপণ, একটু রসও রাখে নাই। হুম। তো পাশের থেকে একজন বলতেছে যে আপনি খুব ভালো, হুম। যে ওর ফেলে দেয়াটা আপনি চিবাচ্ছেন, আপনি ওইটার চেয়ে আরো ভালো। হুম। তো এখন মাঠের চিত্রটা কিন্তু আমরা কিছুটা ওই রকম দেখছি। হুম। যিনি বলছেন যে ফেসিবাদ হয়ে উঠছো, তিনিও কিন্তু খেমটি দিচ্ছেন একটা, খিচুনি দিচ্ছেন একটা, আবার কি যেন দেখিয়ে দিবেন এটা সেটা বলছেন। তো এইসব দেখিয়ে দেয়া তো আর না, আর কত দেখিয়ে দিবেন? জি। আপনাদেরকে দেখেছে তো, দেখছে তো, আর একটু সুন্দরভাবে দেখার দেখার একটা সুযোগ আশা করে ছিল। জনগণকে। হ্যাঁ, আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ। যদি মোস্তফা কামাল ভাইয়ের সেই কথার সূত্র ধরে যদি বলি, এখন যে রাজনৈতিক দুই দলের বিএনপি আর জামাত, বিশেষ করে এখন বেশ কথার লড়াই চলছে দুই দলের নেতাদের মধ্যে। তো উনি একটু করে বলেছেন সবাই, কেউ কেউ ওবায়দুল কাদের, হাসান মাহমুদের শূন্যস্থান পূরণ করছেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, হুমকি ধামকি দিয়ে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা সহ সাথের আলোচককে। তিনি যথার্থই বলেছেন, আমাদের যে গণ অভ্যুত্থানের ভেতর থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা 1 বছরের মাথায় এসে আমরা দেখছি ক্রমশই ফিকে হয়ে আসছে। কোন একটা রাজনৈতিক দল অথবা সরকার একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠে না, অথবা তার কোনো ডকুমেন্টসে আপনি পাবেন না যে ফ্যাসিস্ট হয়ে ওঠার উপাদানগুলো তার মধ্যে আছে। পৃথিবীতে যত গণতান্ত্রিক সংবিধান আছে তার মধ্যে উত্তর কোরিয়ার সংবিধানটা খুবই আলোচিত। সেখানে অনেক ধরনের গণতন্ত্র, মত প্রকাশ, প্রতিষ্ঠান গড়ে তোলা, এই ধরনের অনেকগুলো বিষয় সেখানে আছে। কিন্তু সেখানকার সরকারটা কেমন এটা আমরা জানি। ফ্যাসিস্ট রাতারাতি হয়ে ওঠে না, সকালবেলায় গাছ লাগালাম বিকালবেলায় হয়ে উঠলো। এটি তৈরি হয় আচরণের ভেতর থেকে, এবং সে আচরণটা একসময় দাম্ভিক হয়ে ওঠে এবং এটি নিজের মধ্যে আর আটকে রাখতে পারে না, প্রকাশ ঘটিয়ে যায়। আজকে যারা পরস্পরের বিরুদ্ধে ইট ছুটছেন, পাথর ছুটছেন, এরা কিন্তু সবাই একসময় হাতে হাত রেখে লড়াই করেছেন। কিন্তু আপনি সময় যত যাচ্ছে ততই এই বিষয়গুলো ক্রমশই এমন একটা উৎকট অবস্থা তৈরি করছে যে দূর থেকে যারা পালিয়ে গেছে, আমার ধারণা তাদের এখন বিনোদনের সবথেকে চমৎকার মাধ্যম হচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক নেতাদের বক্তৃতা করা, এবং তারা একজন আরেকজনকে নিশ্চয়ই দেখিয়ে বলে যে ওই যে দেখ, যাদেরকে রেখে আসছিলাম তাদের কি অবস্থা। আমরা বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা এবারের যে নির্বাচন, 3টি জায়গা। এক হচ্ছে বিচার, আর একটা সংস্কার, আর একটা নির্বাচন। তো সংস্কার অর্থ কি? সংস্কারের অর্থ হচ্ছে আমি আমার ব্যক্তির আচরণের জায়গায়, আমার রাজনীতিতে, এবং আমার যে লিটারেচার আছে, আমার যে দৃষ্টিভঙ্গি আছে, এই জায়গাটা আমি কতগুলো পরিবর্তন আনব। কিন্তু এখন পর্যন্ত আপনি লিটারেচার যা তাদের যে ডকুমেন্টসগুলো, সেখানে আপনি যথেষ্ট সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন সংস্কার আমি কি করব, আমি স্থানীয় সরকারকে শক্তিশালী করব। স্থানীয় সরকারের কতগুলো দায়িত্ব আছে। আপনি এমপি প্রার্থী যারা, তাদের মাইকিং যদি শোনেন,
শুধুমাত্র ঘটকালি করা ছাড়া আর সমস্ত কাজ তারা করে দিবে বলে দিচ্ছেন। মশা মারবেন, রাস্তা করে দিবেন, ঘাট করে দিবেন। তো আপনি যদি গণ অভ্যুত্থানের পরে যে শাসন ব্যবস্থাটা সংস্কার করতে চান, সেই শাসনে তো আপনি স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা। যে স্থানীয় সরকারটা এমন জায়গায় চলে গিয়েছিল, 50 লক্ষ টাকা দিলে নৌকা প্রতীক কেনা যেত এবং সেখান থেকে নির্ধারিত হতো কে চেয়ারম্যান হচ্ছেন বা মেয়র হচ্ছেন। আমি তো সেখান থেকে পরিবর্তন চেয়েছি বলে গণ অভ্যুত্থানটা করেছি। তাহলে আমি কেন বলছি পৌরসভার মেয়র যা করবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে দায়িত্ব, সেটি আমি করে দেব। তার অর্থ দাঁড়ায় যে আমার যে মনস্তত্ত্ব, আমার মনস্তত্ত্বে কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনকে প্রভাবিত করার যে চেষ্টা, প্রভাবিত করার নানা ধরনের প্রচেষ্টাগুলো আমরা দেখতে পাচ্ছি বড় রাজনৈতিক দল। এবং আপনি খেয়াল করবেন, আমাকে প্রশ্ন করে আর সহজ করে দেই, যেহেতু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছেন ভোট কারচুপির শঙ্কা তিনি করছেন এই গণ অভ্যুত্থানের এই 24-এর পরে। আবার নাহিদ ইসলাম বলছেন এবারে নির্বাচনেও নির্বাচনে কারচুপিতে ভারত সহযোগিতা করতে চায় বা করছে, এই ধরনের একটা অভিযোগ তুলেছে। আসলে দুই দলের, বিশেষ করে যদি নাহিদ ইসলাম তো এনসিপি, যদিও 11 দলের সঙ্গী, সেই হিসেবে দুই দলের পক্ষ থেকে ভোট কারচুপির কথা আসছে। একজন বলছে ভারতকে দোষারোপ করছে, একজন সম্ভবত অন্য কোনো দলকে দোষারোপ করছেন। এই আশঙ্কাও দেখেন কিনা ভোট কারচুপির? ভোট কারচুপির আশঙ্কা আমি দেখি। এবং এবারের নির্বাচনে আমার যেটা শঙ্কা, জাল ভোটকে কেন্দ্র করে প্রচুর জাল ভোট দেওয়ার চেষ্টা করা হবে। যার যেখানে শক্তি আছে তারা এটি করবে এবং বিশেষ করে নারীদের ভোটটা বেশি হবে। আমি ওই গণকের মতো বলে দিচ্ছি, কিন্তু আমার শঙ্কাটার কথা নারীদের ভোট বলছি। হওয়ার বেশি হওয়ার কারণটা আমাদের এখানে একজন নারীর পক্ষে অনেক সময় তার পোশাকের কারণে আমরা তাকে যথাযথভাবে চিনতে পারি না এবং তিনি যদি আপত্তি করেন সেটিকে মানে তাকে চেক করা বা তাকে এই সুযোগটা থাকে না। সুতরাং এই সুযোগটা কেউ কেউ নিতে পারে। এক, চেহারা দেখাতে পারবে না বোরকা পড়লেও, যদি বোরকার কথা তিনি বলছেন। আপত্তি করেন, তিনি যদি আপত্তি করেন, সেক্ষেত্রে কি আপত্তি ভোট করেন, দেওয়া- আপনি দিতে- জোর করে না, তার একটা স্বাধীনতা আছে। আমাদের কতগুলো সামাজিক ব্যবস্থাপনার কারণে এবং আপনার বাস্তবতা বাস্তবতার কারণে কোনো কোনো জায়গায় আপনি চাইলেই তাকে বলতে পারবেন না যে আপনাকে এইভাবে ভোট কেন্দ্রে আসতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা পালিয়ে আছে তাদের একটা বিরাট অংশ তারা ভোট দিতে যাবেন না। সুতরাং এই তথ্যটা যদি আমাদের কাছে থাকে এবং কেউ যদি রাজনৈতিক দলগুলো যার সক্ষমতা যতটুকু তারা যদি সংগ্রহ করতে পারে, ওই জায়গাগুলোতে ভোট দেওয়ার তাদের একটা সুযোগ তৈরি হবে। আপনি রাজনীতির পরিবর্তনের যে জায়গাটা বলছেন, কামাল ভাই যথার্থ বলেছেন যে এই সময়কালে জামাতের একটা উল্লম্ফন ঘটেছে, তাদের জনপ্রিয়তা বা তাদের প্রতি মানুষের সমর্থন। কিন্তু খেয়াল করবেন এই যে মানুষগুলো তারা কিন্তু বলছে যে ভোট জামাতকে কেন দিব, অন্য পক্ষ চাঁদাবাজি করে, অন্য পক্ষ কেন্দ্র দখল করে, অন্য পক্ষ টেম্পো স্ট্যান্ড দখল করে। অর্থাৎ পলিটিক্সের যে আদর্শিক যে জায়গাটা সেটি কিন্তু প্রধান না। প্রধানটা হলো যে আমি যাকে পছন্দ করতাম বা যাকে আমি আমার ভাবনার মধ্যে রেখেছিলাম তার খাসলতটা ভালো না, তার খাসলত খারাপ, সেই কারণে আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি।